আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তোমরা ওই পথের ইত্তেবা করো তাহলে তোমাদের পথ হারিয়ে যাবে, তোমরা পথকে হারিয়ে ফেলবে, তোমরা পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর তোমরা পথ খুঁজে পাবে না। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা করে দাগ টেনে দিলেন, রেখা টেনে দিলেন, এবং ওই লম্বা রেখাটির দাগটের ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে দাগ টেনে দিলেন। বিশ্বনবী বলছেন যে এটাই হলো সরল সবল পথ, এবং ডান দিকে আর বাম দিকে যে পথগুলো রয়েছে এগুলো হলো শয়তানের পথ। এতে প্রত্যেকটি পথে, প্রত্যেকটি রাস্তাতে শয়তান একটা করে চাদর লটকে লটকে বসে রয়েছে। যখন মানুষেরা আসে মানুষদেরকে ডাক দেয়, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান চলে এসো। যখন ওই আব্দুল্লাহ, যখন ওই আব্দুর রহমান, যখন ওই আব্দুস সাত্তার শয়তানের ডাকে সাড়া দেয়, তখন যেন শয়তান সবচেয়ে বেশি আনন্দ পায়। এবং শয়তান ডাক দিয়ে যখন মানুষ তার ডাকে সাড়া দেয় এবং সে এই পৃথিবীর মোহে, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে গিয়ে সে সিরাতে মুস্তাকিমকে হারিয়ে ফেলে। যখন সে শয়তানের ডাকে সাড়া দেবে, শয়তানের ডাকে যখন সে চলে যাবে, তখন যেন তার পথ হারিয়ে যাবে, আর সে পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বান্দারে যখন তুমি সে পথের দিকে চলে যাবে তখন তোমার পথ হারিয়ে যাবে, তুমি আর যেন পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দারা শুনে নাও, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে এই জন্য ওয়াসিয়াত করলাম, আমি তোমাদেরকে এই জন্য ওয়াসিয়াত করেছি যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। হে আমার ভাইজান, হে আমার বাপজানেরা, আমার বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করুন। আপনার বয়স 40 বছর 50 বছর কেটে গিয়েছে, আপনার এই 40 বছর 50 বছর কেটেছে, আপনি গভীর রাত্রিতে নির্জনে বসে যাবেন, কিংবা আপনি রাত্রিবেলাতে কোথাও আপনি চিন্তা ভাবনা করবেন যে হে মন তুমি বলো দেখে, আপনি নিজেকে নিজেই প্রশ্ন করবেন, অন্তরকে বলবেন যে হে অন্তর, হে মন তুমি বলো দেখে, তোমার যে 40 বছর 50 বছর কেটে গিয়েছে, তোমার এই জীবনটাকে, তোমার এই বয়সটাকে তুমি কতটা আল্লাহর পথে কাটিয়েছ। তাহলে আপনি ভেবে নিতে পারবেন, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার জীবনটা কতটা আল্লাহর পথে কেটেছে। হে আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, এই জীবনটা কত মূল্যবান। আপনাকে একটা হাদিস আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি
হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত মানুষদেরকে 5খানা বিষয়ে প্রশ্ন না করা হবে, অতক্ষণ পর্যন্ত মানুষদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম নড়তে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত সে 5খানা প্রশ্নের উত্তর না দিয়ে দেবে। হে আমার ভাইয়েরা, এ আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। প্রথম নম্বরে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু। বান্দারে, আমি তোমাকে 40 বছর, 50 বছর, 100, 200 বছর জীবন দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম। এই বয়স তুমি কোথায় কাটিয়েছ? তুমি কোথায় অপচয় করেছ? বান্দারে, তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে আপনার এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা, তোমার সেই 100 বছর, 150 বছর, 200 বছরের জীবন তুমি কোথায় কাটিয়েছ? আজকে আমরা আমাদের জীবনকে, আমাদের বয়সটাকে, আমাদের সময়কে, আমার কালকে এমনিতেই কাটিয়ে দিচ্ছি, অপচয় করে দিচ্ছি। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন। ভাইজান, বাপজান আমার, আপনার যৌবনকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বৃদ্ধ বানিয়ে দেবেন, বয়স্ক বানিয়ে দেবেন, আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, আপনার জওয়ানি, আপনার যৌবনকাল যখন শেষ হয়ে যাবে, তখন যদি আপনি মাথা ঠেকে ঠেকে যদি আপনি জায়গাটাকে গর্ত করে দেন, সাজদা করে করে যদি আপনার মাথার যদি চামকে আপনি ক্ষয় করে দেন, আর যদি বলেন, আল্লাহ তুমি আমাকে আমার সে যৌবন কালকে ফিরিয়ে দাও, তাহলেও আপনি আপনার যৌবন কালকে পাবেন না। এই জন্য বলছেন, কদরে নিয়ামত বাদে জাওয়াল। যখন আপনার সেই নিয়ামতটাকে ছিনিয়ে নেওয়া হবে, আপনার যখন এই যৌবনকাল চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে নেবেন, তারপরে আপনি তার মর্যাদা, তখন আপনি সেটার মূল্য বুঝতে পারবেন। কিন্তু তারপরে কোনো আপনার জন্য লাভ হবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বলছেন, ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু। হে যুবকের দল, হে যুবতীর দলেরা, তোমাদেরকে আমি একটা অনেক বড় নিয়ামত দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবনকাল, তোমার যুবতীকাল। ওই তোমার যৌবনকাল, তোমার যুবতীকাল তুমি কোথায় কাটিয়েছ? তুমি কোথায় অপচয় করেছ? হে যুবকের দল, তুমি আমাকে আজকে হিসাব দিয়ে দাও। ভাইজান, বাপজান আমার, এই যৌবন কালের কতটা গুরুত্ব রয়েছে, কতটা যেন মূল্যবান। হে ভাইজান, বাপজান আমার, যারা এখানে যুবক রয়েছে, যে বোনেরা যুবতী হয়েছে, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। যুবক যুবতীরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তাহলে এখানে যত যুবক আছে সবাই পাবে? না, পাবে না। কোন যুবক, কোন যুবতীরা পাবে? বিশ্বনবী বলছেন, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যুবক, ওই সমস্ত যুবতীরা স্থান পাবে
যে সমস্ত যুবক কি করবে ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবক যে সমস্ত যুবতীরা তার যৌবন কালকে আল্লাহর আরশে আল্লাহর ইবাদতে কাটা